আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের একটি বক্তৃতা ভাইরাল হয়েছে গত পরশুদিন, আপনারা দেখেছেন। ওনার একটি সাক্ষাৎকার, ৬৭ দিন, সংখ্যাটা ভুল বলি নাই তো, রিমান্ডে একাধারে রেখেছে 67 ডেজ। পায়ে হাঁটতে পারেননি, কাঁধে ভর করে তারপরে আদালতে নিতে হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার ভাই, ওনাকে মিরপুর থানার ওসি সালাউদ্দিন, যে পরবর্তীতে হোলি আর্টিজানের হামলায় নিহত হয়েছে, তার উপর বোমা মেরেছে কারা সেদিনের হামলায় আমরা জানি না, ওই সালাউদ্দিন রিমান্ডে উনাকে এতটা অত্যাচার করেছে, পিটাইতে পিটাইতে পরে টয়লেটে ঢুকাইয়া তার যে টয়লেটের কমোড, হাই কমোডে পানি বেশি থাকে, তো ওই পানির মাঝে উনার মাথা চুপিয়ে রেখেছেন টয়লেটের কমোডে। ওনার লজ্জাস্থানে পর্যন্ত ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল। পার্সোনালি আমি কত দোয়া দেলোয়ার ভাইয়ের জন্য করেছি, হিসাব নাই, কত দিন করেছি, এখনো করি। কারণ যারা সবচেয়ে বেশি মাজলুম ছিলেন তাদের মাঝে দেলোয়ার ভাই অন্যতম। উনি তখন অবিবাহিত ছিলেন যখন তিনি মাজলুম। বের হওয়ার কয়েক মাস পরে উনি বিয়ে করেন। যখন শুনেছি উনার গুপ্তাঙ্গে ইলেকট্রিক শক দেয়া হয়েছে, তখন আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ, আমার ভাইটি বুঝি আর বিয়েও করতে পারবে না, বেঁচে থাকলেও তাকে জীবন মৃত অবস্থায় বেঁচে থাকতে হবে, তার জিম্মাদারি আল্লাহ তোমাকে দিলাম। যেই লোকটি জুলুম করেছে, ঈদের আগে রমাদান মাসে হোলি আর্টিজান হামলা হয়েছিল, তার সন্তানদেরকে নিয়ে ঈদ করতে পারে নাই। হোলি আর্টিজানের ঘটনা ঘটছে ঘোলশানে, আর ওসি সালাউদ্দিন ছিল মিরপুরে। ওই গুলশান থানার ওসি মরে না, মিরপুর থানার ওসি সেখানে যায় কেন, সেখানে মরে কেন? ইন্নাহু লা ইউফলিহুজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে ছাড় দেয়, ছেড়ে দেয় না। হতে পারে শুধু দেলোয়ার ভাইয়ের বদদোয়ায় আল্লাহ তাকে সন্তানদেরকে নিয়ে ঈদ করতে দেয়নি, এর আগে গজব দিয়ে শেষ করে দিয়েছে। এই মাজলুমের সংগঠন জামাত ইসলামী এই 7 মাসে প্রমাণ করেছে আমরা ইনসাফ ভিত্তিক রাজনৈতিক দল। আমাদের হাতে দেশ জাতি নিরাপদ, আমাদের হাতে আওয়ামী লীগ নিরাপদ। এই জন্য 7 মাসে আমাদের কোনো কর্মী